এখানে দেখুন 13 ডিসেম্বর 5 পয়সা স্টকেস্টিক ট্রেডিং স্ট্র্যাটেজিতে এন্ট্রি দিয়েছে। আমি যদি এই 5 পয়সার চার্ট ওপেন করি, এখানে ক্লিক করব, এখানে দেখুন 12 ডিসেম্বর স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে। আমরা এন্ট্রি করেছি এখানে 13 ডিসেম্বর, এখানে গতকালকেই 5% টার্গেট হিট করে দিয়েছে এবং এটি দেখুন 20 SMA মানে সিম্পল মুভিং অ্যাভারেজ। এই গ্রিন লাইনটি 50 SMA, এই ব্লু লাইনটি 200 SMA। তো সবার নিচে 200, তারপর 50, তারপর 20। আর এখান থেকেই বের করে নেব আমরা ট্রেন্ডিং স্টক, মানে স্টকটি স্ট্রং আপ ট্রেন্ডে থাকা সত্ত্বেও এখানে 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে। আর এটা আমাদের হাতে সুবর্ণ সুযোগ, আমরা এখানে এন্ট্রি করব অনলি 5% এর জন্য। আর কোন স্টকগুলো স্ট্রং আপ ট্রেন্ডে আছে তা সত্ত্বেও এখানে স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে, আমরা আজকে এই ভিডিওতে এটা দিয়ে একটা স্ক্যানার তৈরি করব। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। এটি দেখুন স্টকিস্টিক স্ক্যানার। আপনি এই স্ক্যানারটি কিভাবে তৈরি করবেন আমি অনেক আগেই দেখিয়েছি, পারলে পুরনো ভিডিওটি দেখে এই স্ক্যানারটিকে তৈরি করে নেবেন। এখানে নিচে যাব, এখানে দেখুন আমি এই ফিল্টারগুলোকে নতুন করে অ্যাড করেছি। এখানে কি আছে, এখানে শুধু সিম্পল মুভিং অ্যাভারেজ গুলোকে অ্যাড করেছি 20, 50 এবং 200। তো আপনি আপনার স্টকিস্টিক স্ক্যানারে এই ফিল্টারগুলোকে কিভাবে অ্যাড করবেন প্রথমে সেটাই দেখে নেওয়া যাক। আমি প্রথমে এগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি এইখান থেকে এই ফিল্টারগুলোকে ডিলিট করে দেব, এখানে ডিলিট, ওকে। এখন আমি এই প্লাস সিম্বলে ক্লিক করে এখানে সেই ফিল্টারগুলো অ্যাড করব। তার আগে এখানে দেখুন স্টক পাস্ট অল অফ দ্য বিলো ফিল্টারস ইন ওয়াচ লিস্ট সেগমেন্ট, আমি এটিকে কপি করে এখানে জাস্ট পেস্ট করব। কেন? কারণ এটি একেবারে আলাদা পার্ট। এখানে দেখুন এই পার্টটিতে আমরা সেই কোয়ারি দুটোই লাগিয়েছি, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে কোন স্টকগুলো স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। এবং তারপরে যেটি পার্ট, এই পার্টটিতে আমরা সেই ফিল্টারগুলোই লাগিয়েছি যে কোন স্টকগুলো কোয়ার্টারলি প্রফিট এবং সেলস ইনক্রিজ করেছে। এবং এখানে আমরা আবারও একটা নতুন পার্ট অ্যাড করব। তার জন্যই এই প্রথম হিডারটিকে আমরা কপি এখানে পেস্ট করতে পারি, না করলেও হবে, কিন্তু পরবর্তীকালে সুবিধার জন্য আমরা এটা করে নেব। সিম্পলি এখানে ক্লিক করে এখানে পেস্ট করে দেব, কপি, ওকে, এখানে পেস্ট। দেখুন এখানে উপরের স্ক্যানারটি এখানে পুরো ডাবল হয়ে গেছে। তো আমরা এইগুলোকে সবগুলোকে ডিলিট করব। কিভাবে ডিলিট করব? এটি আলাদা পার্ট এবং এটি আলাদা পার্ট, তার জন্যই এখানে ক্লিক করে এই পার্টটিকে ডিলিট করব, তারপর এই দুটোকে ক্লিয়ার করে দেব। সিম্পলি এখানে ক্লিক করে দিলাম, ওকে করলাম, পুরো পার্টটি চলে গেল। এই দুটোকেও ক্লিয়ার করে দিচ্ছি, এখানে ক্লোজ করে ক্লিয়ার করে দিলাম। এখন আমরা এখানে ফিল্টার লাগাবো। তো প্রথম ফিল্টারটি লাগানোর জন্য আমরা এই প্লাস সিম্বলে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমি ক্লোজটাকে নিলাম, সিম্পলি ক্লোজের উপরে ক্লিক করলাম, এখানে গ্রেটার দেন, এখানে আমরা নিব সিম্পল মুভিং অ্যাভারেজ। আমরা এখানে লিখব SMA। এখানে দেখুন SMA সিম্পল চলে এসছে, আমি এটিকে সিলেক্ট করে নিলাম। তো এখানে 20, আমার 20 চাই। এখানে দেখুন ডেইলি ক্লোজ গ্রেটার দেন ডেইলি SMA ডেইলি ক্লোজ 20, মানে যে স্টকগুলো 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজিং দিয়েছে আমার সেই স্টকগুলোই চাই। এখানে আবারও প্লাসের উপরে ক্লিক করব, অথবা আমরা যদি এটিকে ডুপ্লিকেট করে নিই তবুও হবে। আমি সিম্পলি এখানে ডুপ্লিকেট করে নিচ্ছি, এখানে ক্লিক করে ডুপ্লিকেট করলাম, আবারও ডুপ্লিকেট করলাম। আমরা শুধু এইগুলোকে চেঞ্জ করে দেব, এটি 20, এটি করব 50 এবং এটি করব 200। তো এখানে ক্লিক করে এটিকে করব 50 করে দিলাম, এটিকে করব আমরা অনলি 200। তো এই তিনটি ফিল্টারের মাধ্যমে আমরা সেই স্টকগুলোকে বাছাই করে নেব যে স্টকগুলো 20, 50 এবং 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজিং দিয়েছে। কিন্তু এখানে আরেকটি ব্যাপার আছে, সেটি কি? সাপোজ আমি এইটিকে প্রথমে রান করে নেব, রান স্ক্যান। এখানে দেখুন কোনো স্টক নেই, কিন্তু আমরা যদি নিচে যাই একটু ব্যাক টেস্ট রেজাল্ট গুলো দেখে নেব। সাপোজ এখানে ক্লিক করলাম, এখানে দেখুন 14 ডিসেম্বর এই তিনটি স্টক এন্ট্রি দিয়েছিল। তো সাপোজ আমি এখানে একজো ইন্ডিয়া দিয়ে যাব, একজো ইন্ডিয়া। এখানে দেখুন যে ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো সবচাইতে নিচে কিন্তু এই 50 SMA আছে, তারপর 200, তারপর 20। কিন্তু আমরা এই সমস্ত এন্ট্রি লেভেলগুলোকে অ্যাভয়েড করব। কেন? আমাদের সবচাইতে নিচে থাকতে হবে 200, তারপর 50 এবং তারপর 20। 200 এর উপরে 50 SMA, 50 SMA এর উপরে 20 SMA এবং তার উপরে প্রাইস।
মানে ক্লোজিং প্রাইস। এই কন্ডিশনটাকে যদি ফিল করে তবেই আমরা এই এন্ট্রি লেভেলটিকে আমরা ভ্যালিড এন্ট্রি লেভেল মনে করব, নচেত নয়। তো সেজন্যই আমরা এখানে দুটো ফিল্টার লাগাবো। সেই ফিল্টারটি কি? এখানে প্লাস সিম্বলে ক্লিক করলাম, এখানে টাইপ করব SMA সিম্পল মুভিং অ্যাভারেজ নিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে গ্রেটার দ্যান নিয়ে নেব, জাস্ট গ্রেটার দ্যান। এখানে আবারও SMA নিয়ে নেব, SMA সিম্পল মুভিং অ্যাভারেজকে নিয়ে নিলাম। এখানে ডেইলি SMA ডেইলি ক্লোজ 20 গ্রেটার দ্যান ডেইলি SMA ডেইলি ক্লোজ এখানে করব আমরা 50, মানে 50 SMA এর উপরে 20 SMA থাকতে হবে। তাই আমরা এটিকে করব 50। সিম্পলি এখানে 20 কে মুছে দিয়ে এটিকে করব জাস্ট 50। আমি এটিকে ডুপ্লিকেট করে নিলাম, এখানে ডুপ্লিকেট ফিল্টার, এখানে করব 50 এবং এখানে করব 200। এখানে করলাম 200, এখানে করব আমরা অনলি 50। ব্যাস, আমাদের স্ক্যানার কমপ্লিট। এখন যদি আমরা এখানে রান স্ক্যান করি, রান স্ক্যান, নিচে কোনো স্টকই নেই, আমরা এখানে যাব। 14 ডিসেম্বর কোন স্টকগুলো এন্ট্রি দিয়েছে আমরা সেটি দেখে নেব। এখানে দেখুন 14 ডিসেম্বর অনলি দুটো স্টক এন্ট্রি দিয়েছে, BPCL এবং GRSC। আমি এই দুটো স্টকের চার্ট দেখে নেব। প্রথমে BPCL এ যাচ্ছি, এখানে দেখুন সবার নিচে 200 সিম্পল মুভিং অ্যাভারেজ, তার উপরে 50 সিম্পল মুভিং অ্যাভারেজ এবং তার উপরে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ এবং তার উপর ক্লোজিং প্রাইস। তো এটি কিন্তু ভ্যালিড সিগন্যাল, মানে এই স্টকটি ট্রেন্ড স্ট্রং এবং স্ট্রং হওয়া সত্ত্বেও এখানে স্টকিস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে। আর আমরা যদি এখানে এন্ট্রি করি, এটি খুব দ্রুত 5% টার্গেট হিট করার সম্ভাবনা অনেক বেশি। তাই আমরা এভাবেই এই সমস্ত স্টকগুলোকে যদি বাছাই করে নিতে পারি তো খুব তাড়াতাড়ি আমাদের টার্গেট হিট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। এবং আপনি এই ফিল্টারগুলো অ্যাড করার পর এখানে নিচে যে ব্যাক টেস্ট রেজাল্টগুলো দিয়েছে আপনি এইগুলোকে একবার টেস্ট করে নিতে পারেন। আমি ব্যাক টেস্ট রেজাল্টগুলো টেস্ট করে দেখেছি, তার জন্যই এই স্ক্যানারটি শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।